লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তাকওয়া, তাকওয়া, পরহেজগার, মুত্তাকি কাকে বলা হয়? যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যে শরীয়তের বাইরে কাজ করে না। শরীয়তের বাইরে কাজ করতে গেলে সে অনেক ভাবে চিন্তা করে যে পাকড়াও হবে, আল্লাহর পাকড়াও খুব কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়, রবের ধরা হচ্ছে খুব কঠিন। তো এই কঠিনকে মনে রেখে সে আল্লাহ যে ফরজ করেছেন সেটা অবিলম্বে আদায় করার চেষ্টা করে। তো নামাজ ফরজ রয়েছে, নামাজ করতে হবে। রোজা ফরজ রয়েছে, রোজা রাখতে হবে। যাকাত ফরজ রয়েছে, যাকাত দিতে হবে। হজ ফরজ রয়েছে, শর্ত মোতাবেক হজ আদায় করতে হবে। এবং আরো অন্যান্য শরীয়তের বিধান অনুযায়ী অনেক কিছু ফরজ রয়েছে। সেই ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলোর উপরে আমল করাই হচ্ছে শরীয়তের উপরে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে মুমিন ব্যক্তিরা, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তাতে কি ফায়দা আছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তাকওয়া অর্জন হয়, আল্লাহকে নৈকট্য, আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, আল্লাহকে খুশি করতে পারো। মুআজ্জাজ, এখান থেকে আমরা বুঝতে পারছি যে রোজা শুধু আমাদের উপরে ফরজ ছিল না, বরং আমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরেও ফরজ ছিল। তবে রোজার ধরনটা, সময়টা আলাদা ছিল। আমাদের রমাদানুল মুবারক এর মাসে পুরো সম্পূর্ণ মাস রোজা রাখা ফরজ করা হয়েছে, কিন্তু অন্যান্য নবীর ক্ষেত্রে সেটা আলাদাভাবে ফরজ করা হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছিলেন। 40 বছর বয়সে নবীকে হুকুম দেওয়া হলো নবুয়তের ইজহার করুন, অর্থাৎ আপনি বলে দিন যে আমি আল্লাহর নবী। প্রকাশ করলেন। 3 বছরের মধ্যে অনেক মুমিন ব্যক্তি হয়ে গিয়েছিলেন। আস্তে আস্তে যখন প্রচার প্রসার বাড়তে লাগলো এবং আল্লাহর তরফ থেকে হুকুম আসলো যে দ্বীন ইসলামের একেবারে প্রকাশ্য ভাবে ইজহার করো, দ্বীনের তাবলীগ করো, ঠিক সেই রকমই করা হলো। আমাদের নবী বরং সমস্ত আম্বিয়া কিরাম, কম বেশি 1,24,000 বা 2,25,000 আল্লাহ তাআলা যত আম্বিয়া কিরাম তৈরি করেছেন, সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত নবীগণ নিজের কাজ সম্পূর্ণরূপে পালন করেছেন। তাদের কাজ আল্লাহ তাআলার তরফ থেকে ওহী যে এসেছিল সেই মোতাবেক আমল করা, মানুষকে বলে দেওয়া, জানিয়ে দেওয়া যে একমাত্র ইবাদতের লায়ক হচ্ছে আল্লাহ তাআলা, খালিক, মালিক, রাজিক, স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। এবং নিজ নিজ নবীগণ নিজ উম্মতকে এটা বলে দিয়েছেন যে আমি আল্লাহর নবী। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম প্রকাশ করলেন। আস্তে আস্তে কেউ মুসলমান হলো, কেউ আবার জানে দুশমন হয়ে গেল। ছোট থেকেই এমন আদব, এমন হুসনে আখলাকের টাইগার ছিলেন যে সকলেই আমিন বলে ডাকতেন, আমানতদার বলে ডাকতেন, সাদিক বলে ডাকতেন, সত্যবাদী বলে ডাকতেন। ছোট থেকেই সবাই জেনে গিয়েছিল যে এমন এক ব্যক্তি যার কোনো মিসাল নেই, যার কোনো উদাহরণ নেই। নবুয়তের প্রকাশের আগেই সকলে এটা অবগত হয়ে গিয়েছিল, কিন্তু যখন নবুয়তের প্রকাশ করলেন, দ্বীন ইসলামের প্রচার করলেন, কেউ মুসলমান হলো যার ভাগ্যে ছিল, যে নসিবওয়ালা ছিল, ঈমানওয়ালা হয়ে গেল, সাহাবীর লাকাব পেল, উপাধি পেল। আবার কেউ মুখ ফিরে নিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ইত্যাদি যারা কাফেরদের লিডার ছিল, মুনাফিকদের লিডার ছিল, তারা কখনোই নবীর মুজিজা দেখেও তারা পরিবর্তন হলো না, কুফর অবস্থায় মারা গেল। শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের হুকুম হলো।
যখন তারা একেবারে প্ল্যান করে নিয়েছিল যে নবীকে আর রাখা যাবে না, মাআযাল্লাহ শেষ করে দেওয়া হবে, তারা মিটিং করেছিল, আলোচনা করেছিল। আলোচনার মধ্যে বিভিন্ন আলোচনা হয়। কে বলল যে এই আমরা তো নবী মানি না, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একে শহর থেকে দূর করে দাও। আবার কেউ বলল তাকে একটা ঘরে বন্দী করে তালা মেরে দাও। ইবলিস মানুষের রূপে একটা বৃদ্ধ বয়স্ক আকৃতি নিয়ে তাদের আলোচনা সভায় পৌঁছে গেল। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, কোথায় থেকে এসেছো? বলে, আমার ব্যাপারে জানার কোনো দরকার নেই, তোমরা যে আলোচনা করছো সেটাতে আমি সাহায্য করব, আমি হেল্প করব। ঠিক আছে, সব আলোচনা হলো। কিন্তু সেই আলোচনাগুলো এই বৃদ্ধ ব্যক্তি যে আসলে ইবলিস ছিল অবাক করে দিল, অ্যাকসেপ্ট করলো না। না, এগুলো তোমাদের চলবে না, কারণ শহর থেকে বের করে দিবা, তার দিওয়ানা আছে, তার দিওয়ানারা সেখানে চলে যাবে। বন্দি করে দিবা তো তার মাননেওয়ালা ইমানওয়ালারা, কারণ যে ইমান নিয়ে আসে, নবীর কথায় উঠে বসে, নবীর কথায় নিজের জান দিতে রাজি হয়ে যায়, বন্দি করে দিলে তোমরা তাকে রুখতে পারবে না, যেমন করে হোক নিজের জানকে দিও, তারা আজাদ করে দিবে, মুক্ত করে দিবে। তাহলে কি করা যায়? বলে, তোমরা এমন এক কাজ করো যেটা একাই কোনো দোষ না লাগে, কারণ নবীর বংশ ছিল খুব দবদবাওয়ালা। যদি প্রতিশোধ নিতে চাইতেন তো প্রতিশোধ নিতে পারতেন। তো ইবলিস বলতে লাগলো, তোমরা নিজের নিজের বংশের সমস্ত গোত্র মিলে, সমস্ত বংশ মিলে, একজন দুজন এইরকম কয়েকজন করে মিলে তার ঘরকে ঘেরাও করে নাও। যখন ঘর থেকে বেরাবে, মাআযাল্লাহ তার উপরে হামলা করে যেন আর দুনিয়াতে পৃথিবীতে না থাকে, মাআযাল্লাহ। যখন এরকম আলোচনা হলো, তারা সব একমত হয়ে গেল, ঠিক আছে, এইভাবে কুরাইশ বংশ কারো প্রতিশোধ দিতে পারবে না। কার প্রতিশোধ নিবে? একটা বংশ থেকে যদি হতো তো সব ছিল, কিন্তু পুরো যত এলাকাতে আছে আরবের প্রত্যেকটা বংশের প্রতিশোধ নেওয়া একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে। ঠিক তাই করলো। এদিকে নবীর উপরে ওহী আসলো যে আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ চলে গেলেন। তবুও কেমন করে, অনেক সময় লাগবে বলতে। তারা বাইরেই ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা কেউ দেখতে পারেনি, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যার হেফাজত করনেওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খালিকে কায়নাত, তার উপরে কেমন করে হামলা করা যায়? তার কিছু ক্ষতি করা সম্ভব হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যখন মদিনা শরীফ যান, হিজরত করেন, সেই হিজরত থেকে এসছে সন হিজরি। তো প্রথম বছর যেই মদিনা শরীফে যান সেটা হচ্ছে প্রথম হিজরি। যখন দ্বিতীয় বছর পড়ে গেল, 2 বছর আসা হয়ে গেল মদিনা শরীফে, তখন হয়ে গেল দ্বিতীয় হিজরি, 2 হিজরি। এরকম করতে করতে আজকে হচ্ছে 1447 হিজরি, তাই তো? না 48, 1448 হিজরি। তো দ্বিতীয় হিজরি যখন হয়, 2 বছর যখন হয়, তখন শাবানের মাস 10 তারিখের দিন এই আয়াতে পাক নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন ব্যক্তিরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তো শাবান মাসে ফরজ করা হয়েছিল, কয় হিজরিতে? দ্বিতীয় হিজরি, 2 হিজরিতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বলেছেন, এই আয়াত পাঠিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে শুধু তোমাদের উপর না, বরং আগে যারা ছিল ঈমানওয়ালা ব্যক্তি তাদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তাকওয়া, তাকওয়া, পরহেজগার, মুত্তাকি কাকে বলা হয়? যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যে শরীয়তের বাইরে কাজ করে না। শরীয়তের বাইরে কাজ করতে গেলে সে অনেক ভাবে চিন্তা করে যে পাকড়াও হবে, আল্লাহর পাকড়াও খুব কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়, রবের ধরা হচ্ছে খুব কঠিন।
তো এই কঠিনকে মনে রেখে সে আল্লাহ যে ফরজ করেছেন সেটা অবিলম্বে আদায় করার চেষ্টা করে। তো নামাজ ফরজ রয়েছে, নামাজ পড়তে হবে, রোজা ফরজ রয়েছে, রোজা রাখতে হবে, যাকাত ফরজ রয়েছে, যাকাত দিতে হবে, হজ ফরজ রয়েছে, শর্ত মোতাবেক হজ আদায় করতে হবে, এবং আরো অন্যান্য শরীয়তের বিধান অনুযায়ী অনেক কিছু ফরজ রয়েছে। সেই ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলোর উপরে আমল করাই হচ্ছে শরীয়তের উপরে আমল করা, আর এটাই হচ্ছে দ্বীন ইসলামের রাস্তা। এটার উপরেই আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যখন মানুষ রোজা রাখে তো নফস তো চাই ভালো মন্দ খাবো, মন্দ তো খেতে চায় না, ভালো খেতে চায়, ভালো খাবো, ভালো ঘুমাবো, মানে দুনিয়া নিয়ে ভাবে, চিন্তা করে। আমাদের যে নফস, যেই সিনার মধ্যে যেটাকে পাকাও হয় না, যাকে কখনো রূহ বলা হয়, যাকে কখনো আত্মাও বলা হয়, যাকে কখনো আমর বলা হয়, ইত্যাদি নাম বলা হয়। তো সেই নফস ইচ্ছা করে খাওয়ার, ইচ্ছা করে ঘুমাবার, ইচ্ছা করে আয়েশ মাস্তি করার, ইচ্ছা করে পাপে, ইচ্ছা করে গুনাহ করার। সেই নফসকে যখন আপনি না খাইয়ে রাখবেন, খাবারের সময় খাবার দেবেন না, এবং নফসের চাপ হয় স্ত্রীর সাথে মেলামেশাও করা, সেই নফসকে আপনি রুখে নিলেন, বাধা দিচ্ছেন খাওয়ার থেকে, পান করা থেকে, জিমা থেকে, এটাকে রোজা বলা হয়। যখন রোজা রাখবেন তখন নফস নিজের ইচ্ছা অনুযায়ী আর চলতে পারলো না। যখন চলতে পারলো না তখন নফস একটু কন্ট্রোলে চলে আসে, নিজের আয়ত্তে চলে আসে, তখন গুনাহটা কম হয়ে যায়, পাপটা কম হয়ে যায়। তো যতই রোজা ভালোভাবে রাখার চেষ্টা করবে, ততই নফসকে নিজের আয়ত্তে আনা যাবে, আর ততই পরহেজগারি অর্জন হবে, আল্লাহর ভয় বেশি হবে। কারণ নফসের ধোঁকায় কম করা হয়। এই জন্য তো বলা হয়েছে যে তোমাদের মধ্যে কেউ যদি বিবাহের শক্তি রাখে, তার সামর্থ্য রয়েছে, তার সত্ত্বেও যদি তার বিবাহ করার ইচ্ছা না থাকে, তাহলে সে যেন রোজা রাখে। কারণ রোজা রাখলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে নিজের নফসের মাকাম, অর্থাৎ নফস যখন বুরাই করে, খারাপ কাজ করে, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। সেই জাহান্নামকে স্মরণ করে খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলাকে ভয় করে যে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, হিসাবদিহি হতে হবে, জবাব দিতে হবে। ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এই ভেবে সে নফসকে নিজের খায়েশ থেকে, ইচ্ছা থেকে বাধা দিয়ে রাখলো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তো তার ঠিকানা, তার ঘর, তার আসল জায়গা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে নফসকে রুখে রাখলো। আজকে যে আমরা রোজা রাখছি, তো যারাই রোজা রেখেছেন বা যারাই রোজা রাখেন, তারাই নিজের নফসকে নিজের আয়ত্তের মধ্যে রাখে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। রোজার মাসে খাওয়া দাওয়া হারাম, রোজা রাখা ফরজ। তো এই মাসে রোজা অবস্থায়, রোজার মাসে খাওয়া হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। আর যদি হারাম কাজ করা হয় তাহলে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দেবে। তো এই মনে করে রোজা রাখা এবং খাওয়া, পান খাওয়া থেকে, জিমা থেকে বিরত থাকা, এটা নফসকে রুখে রাখা। যখন আমরা নফসকে রুখে রাখবো, এভাবে আমরা জীবন যাপন করব, তখন আমাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত করবেন। যদি আমরা এরকম আমল করি তাহলে আল্লাহ তাআলা তার ফলাফল দেবেন। মুআজ্জাজ, আজকে দ্বিতীয় রোজা হয়ে গেল, আর রোজার ফজিলত অনেক, আপনারা এর আগেও শুনেছেন, তবুও বরকত হিসাবে আমি বলে দিই। হাদিসের মধ্যে রয়েছে মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমান এবং আল্লাহর উপরে আশা রেখে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সাগীরা গুনাহ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যখন রমজান মাস আসে, ইজা দাখালা শাহরু রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকড়ের মধ্যে বন্দী করে দেওয়া হয়। এবং কেউ যদি এই মাসে
একটা ফরজ আদায় করে তাহলে সে 70টি ফরজ আদায় করার সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি একটা নফল কাজ করে, মুস্তাহাব কাজ করে, সে 70টি ফরজ, 70টি মুস্তাহাব বা 70টি নফল আদায় করার সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ।